আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মিরাজুল আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের এনআইডি নাম্বার থেকে আপনাদের ভোট দেওয়ার জন্য ভোটার স্লিপ এবং ভোটার নাম্বার খুঁজে বের করবেন। এর জন্য অবশ্যই আপনাকে প্লে স্টোরে গিয়ে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামক অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটি ইনস্টল করার পরে ফাইন্ড ইউর ভোটার এরিয়া এই অপশনে ক্লিক করার পরে আপনার এখান থেকে আপনার এনআইডি নাম্বার এবং আপনার যে জন্ম তারিখ দেওয়ার পরে আপনি এখান থেকে সার্চ বাটন ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার ভোটার সিরিয়াল নাম্বার এবং আপনার ভোটার ক্রমিক নম্বর, এমনকি আপনার যে ভোটার কেন্দ্রটা সেই কেন্দ্রটা এখানে শো করছে। সেভাবে আপনারা আপনার ভোটার এরিয়া এবং ভোটার নাম্বার, ভোটার স্লিপ নাম্বার বের করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মিরাজুল আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের এনআইডি নাম্বার থেকে আপনাদের ভোট দেওয়ার জন্য ভোটার স্লিপ এবং ভোটার নাম্বার খুঁজে বের করবেন। এর জন্য অবশ্যই আপনাকে প্লে স্টোরে গিয়ে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামক অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটি ইনস্টল করার পরে ফাইন্ড ইউর ভোটার এরিয়া এই অপশনে ক্লিক করার পরে আপনার এখান থেকে আপনার এনআইডি নাম্বার এবং আপনার যে জন্ম তারিখ দেওয়ার পরে আপনি এখান থেকে সার্চ বাটন ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার ভোটার সিরিয়াল নাম্বার এবং আপনার ভোটার ক্রমিক নম্বর, এমনকি আপনার যে ভোটার কেন্দ্রটা সেই কেন্দ্রটা এখানে শো করছে। সেভাবে আপনারা আপনার ভোটার এরিয়া এবং ভোটার নাম্বার, ভোটার স্লিপ নাম্বার বের করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মিরাজুল ইসলাম আবার আপনার মাঝে উপস্থিত হয়েছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে আপনারা আপনার জেলাতে যে সকল আসনগুলো আছে সেই আসনে কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সেই সকল প্রার্থীর যোগ্যতা কি এবং তাদের হলফনামা কিভাবে দেখতে পারেন সেই সকল বিষয়ে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পাবেন। সো জন্য অবশ্যই আপনাকে প্লে স্টোরে গিয়ে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামক অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে আপনারা অ্যাপস ওপেন করানোর পরে যে 13তম জাতীয় সংসদ নির্বাচনের যে অপশনটা আছে অপশনে ক্লিক করার পরে আপনারা যে আসন, সব তো আপনাদের প্রথমে বিভাগের পরে জেলা দেওয়ার পরে আপনার যে আসন সেই আসনে গিয়ে আপনি ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার আসনে কতগুলো প্রার্থী রয়েছে, কতগুলো ভোটার রয়েছে। সো সেই প্রার্থী থেকে আপনার কাঙ্ক্ষিত প্রার্থীর হলফনামা সেখানে দেখতে পাবেন। আপনার উপর দেখতে পাচ্ছেন এফিডেভিট নামের একটা অপশন আছে। এফিডেভিট নামের অপশনে ক্লিক করার পর আপনার সেখান থেকে আপনার প্রার্থীর হলফনামা দেখতে পারবেন এবং তার ট্যাক্স রিটার্নের রিপোর্টগুলো দেখতে পারবেন। সো এই সকল বিষয়গুলো আপনারা সম্পূর্ণ সহজে দেখতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। চলুন দেখি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের দিন আমরা কিভাবে ভোট দেব। ভোটের দিন একদম সকালবেলা আপনার ভোট কেন্দ্রে চলে আসবেন। নারী পুরুষ ঠিক এইভাবে আলাদা আলাদা লাইনে দাঁড়াবেন। লাইনের শুরুতেই আপনার ভোটার ক্রমিক নাম্বার উল্লেখ করে লেখা থাকবে আপনি কোন কক্ষে ভোট দেবেন। ভোট কেন্দ্রের কোন কক্ষে আপনি ভোট দিবেন সে বিষয়ে আনসাররাও আপনাকে সহায়তা করবেন। এরপর আপনি সোজা চলে যাবেন আপনার ভোট কক্ষে। কিভাবে নারী এবং পুরুষ ভোটারদের আলাদা রুমে ভোট গ্রহণ করা হচ্ছে চলুন দেখে আসি। কক্ষগুলোর বাইরেও ভোটার ক্রমিক নম্বরগুলো লেখা থাকবে। প্রথমেই একজন পোলিং অফিসার আপনার নাম এবং ভোটার নম্বর জিজ্ঞাসা করবেন। তারপর আপনার চেহারার সাথে আপনার ভোটার তালিকায় থাকা ছবি মিলিয়ে দেখবেন। এটা আমি, এখানে একটু খারাপ আসছে ছবি। বাবার নাম আনিসুজ্জামান। ভোটার আয়শা খানম, ভোটার নং 0157। প্রথম পোলিং অফিসার আপনার নাম এবং ভোটারের ক্রমিক নম্বর জোরে উচ্চারণ করবেন যেন কক্ষে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা শুনতে পারেন। এরপর দ্বিতীয় পোলিং অফিসার আপনার আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে দেবেন। তারপর আপনি চলে যাবেন সহকারী প্রিজাইডিং অফিসারের টেবিলে। প্রিজাইডিং অফিসার আপনার ভোটার নাম্বার লিখে আপনাকে 2টো ব্যালট পেপার দেবেন। জানি এবার গণভোটের জন্য গোলাপি ব্যালট আর সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা কালো ব্যালট। বাহ! ব্যালট পেপার নেবার সময় আপনাকে স্বাক্ষর করতে হবে। আপনি চাইলে টিপসই দিতে পারেন। ব্যালটের সাথে দেওয়া হবে সিল মারার জন্য একটি রাবার স্ট্যাম্প। আপনি 2টি ব্যালট এবং রাবার স্ট্যাম্প নিয়ে ভোট দেবার গোপন কক্ষে যাবেন। এবার কিন্তু সময় বাঁচানোর জন্য অনেক ভোট কেন্দ্রেই 2টো গোপন কক্ষ থাকবে, যাতে একই সময়ে 2জন ভোটার 2টো গোপন কক্ষে ভোট দিতে পারেন। গোপন কক্ষের ভেতরে আপনি কিভাবে ব্যালটে সিল দিবেন চলুন দেখি। গণভোটের গোলাপি ব্যালটে হ্যাঁ এবং না 2টো ঘর থাকবে। সংস্কার বা পরিবর্তন চাইলে হ্যাঁতে সিল মারুন। গণভোটে আপনি হ্যাঁ দিলে সবগুলো সংস্কার পাবেন আর না দিলে কোনো সংস্কারই পাবেন না। এরপর ব্যালটটি লম্বালম্বি ভাঁজ করুন যেন সিলের রং অন্য ঘরে না পড়ে। এরপর আড়াআড়ি ভাঁজ করুন। সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা কালো ব্যালটটিতে থাকা আপনার পছন্দের ব্যক্তি বা দলের মার্কায় সিল মারুন। সিলটি কিন্তু নির্ধারিত ঘরের বাইরে যাওয়া যাবে না। মার্কার বাইরে সিল পড়লে আপনার মহামূল্যবান ব্যালটটি বাতিল হয়ে যাবে। সিল মারার পর এই ব্যালটটিও প্রথমে লম্বালম্বি ভাঁজ করুন যেন সিলের কালি অন্য মার্কায় না লাগে। এরপর আড়াআড়ি ভাঁজ করুন। এবার গোপন কক্ষ থেকে বের হয়ে স্ট্যাম্পটি সহকারী প্রিজাইডিং অফিসারকে ফেরত দিন।
এবং একই ব্যালট বক্সে দুটি ব্যালট পেপার ফেলুন। ব্যাস হয়ে গেল একদিনে 2 ভোট।